বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে চমক সৃষ্টি করছে একের পর এক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। ছাত্র রাজনীতি কতটা সুন্দর হতে পারে, ছাত্র রাজনীতি কতটা ক্রিয়েটিভ হতে পারে, সৃজনশীল হতে পারে, কতটা ছাত্র বান্ধব হতে পারে, কতটা ছাত্র কল্যাণ উপযোগী হতে পারে, ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো কিভাবে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিতে পারে শত অপপ্রচার প্রোপাগান্ডার বিরুদ্ধে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির অসাধারণভাবে দেখিয়ে দিচ্ছে। আমি সত্যি ইমপ্রেসড। এটা শুধু বাংলাদেশেই সম্ভব, পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন না। আপনি তুরস্কে যান, পাকিস্তানে, ভারতে, বিভিন্ন জায়গায় অনেক লিমিটেশনস আছে তাদের স্টুডেন্ট পলিটিক্সের। তুরস্কে তো ছাত্রনেতারা গাড়ি টাড়ি নিয়ে চলে, তারা মাসিক বেতন পায়, কিন্তু এভাবে নিজের পকেটের টাকা খরচ করে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিজেকে উজাড় করে দেওয়া এবং জাতির বৃহত্তর স্বার্থে ভূমিকা পালন করা, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দীর্ঘমেয়াদী রোল প্লে করা, এক্ষেত্রে শিবির এমনিতেই কাজ করে যাচ্ছে, দ্যাটস গুড। কিন্তু শিবিরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির যা করছে সেটা অসাধারণ। তো দর্শক, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নানান ক্রিয়েটিভ কাজ করে, তারা করলে এটা মিডিয়ায় হিট, প্রচারণা হয়, জাতীয় গণমাধ্যমে রিপোর্ট হয়, ইটস ভেরি গুড। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির যে অসাধারণ কাজ করে যাচ্ছে, এটা কিন্তু ওইভাবে আলোচনায় আসে না, আমরাও ওইভাবে পিক করি না। কিন্তু আমার মনে হয় এটা ইনসাফের দাবি, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির যা করছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় চাইতে কোনো অংশে কম নয়। হয়তোবা ঢাকা ইউনিভার্সিটির মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অত বড় নয়, অতএব তাদের এবং ক্যাম্পাসটা অত সুন্দর নয়, আবাসিক ব্যবস্থা নেই, এজন্য ঢাবির মতো এত সুন্দর হবে না। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতার আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির যা করছে সত্যি অসাধারণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় যা করেছে ওরা সবই করেছে, কিন্তু ওই যে পার্থক্য, ঢাবি, প্রাচ্যের, অক্সফোর্ড, তাদের আবাসিক সুবিধা কিংবা সুন্দর ক্যাম্পাস, বড় জায়গা, এই কারণে একটু স্পেশালিটি আছে। কোরবানিকে কেন্দ্র করে গোস্ত খাওয়ানো, গরুর কোরবানি দেওয়া, নানান কিছু, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু এটা কিন্তু এভাবে আলোচনায় আসেনি। কিন্তু আমি একটা খবর দেখলাম, এটা অসাধারণ। নয়াদিগন্ত রিপোর্ট করেছে 2000 নবীন শিক্ষার্থীকে বরণ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। এটা সত্যি অসাধারণ। 2000 নবীন শিক্ষার্থীকে বরণ করা, ইটস ভেরি টাফ, ইটস রিয়েলি টাফ। 2000 নবীন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, যারা 2000 নবীন শিক্ষার্থী কি সবাই শিবির? বর্তমানে যেখানে কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি সাধারণ শিক্ষার্থী বা মেধাবীদের একটা অ্যাপাথি, সেখানে 2000 নবীন শিক্ষার্থীদের বরণ করে নিবে শিবির এত প্রচার প্রপাগান্ডার মধ্যেও, এটা বিরাট কিছু। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের পাহাড় সম সফলতা। এবং যারা উপস্থিত হয়েছে, জামাত কিন্তু ক্ষমতায় না। এবং এই কিছুদিন আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের বিপ্লবী যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার সভাপতি, তিনি নানান কিছু বলে এসেছেন, উল্টাপাল্টা কথা বলে এসেছেন। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এত আকর্ষণ ছাত্র শিবিরের প্রতি, এটা থেকে প্রমাণিত হয় যে ছাত্র দলের যে প্রচারণা, প্রপাগান্ডা, কিছুদিন আগে হামলা হয়েছে, আপনারা দেখেছেন, শিক্ষার্থীদেরকেও হামলা করেছে, প্রমাণিত হয় যে শিবির শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছে। শিবিরের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা, এগুলো কেউ বিশ্বাস করে না। যেমন হাসিনা এমন কোনো কুৎসা নাই যে শিবিরের বিরুদ্ধে না বলতো, কিন্তু কেউ বিশ্বাস করেছে। কি হয়েছে দেখেছেন এখন জাতি, ওইরকম ছাত্রদল যা বলে ওগুলো কেউ বিশ্বাস করে না। এখন শিবির 2000 নবীন শিক্ষার্থীদেরকে বরণ করলো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ছাত্রদল 1000 নবীন শিক্ষার্থীকেও বরণ করতে পারবে না, আসবে না। ছাত্র দলের ডাকে আসবেই না নবীন শিক্ষার্থীরা, শিবিরের ডাকে আসবে। শিবির কি করেছে আপনারা দেখেছেন? নবীন শিক্ষার্থীদের জন্য ফল উৎসব করেছে, ফল খাওয়িয়েছে, নানান ধরনের ফল। এখানে এমন অনেকে এসেছে, নারী শিক্ষার্থীরা, যাদেরকে দেখলেই বোঝা যায় এরা জামাত ফ্যামিলির নয়, কিংবা শিবির নয়, কিংবা ছাত্রী সংস্থা নয়। এরা ওইভাবে পর্দা বলতে যা বোঝায় এটা করে না, কিন্তু স্টেজ শেয়ার করে বক্তব্য দিচ্ছে। তার মির্জা গালিবের সাথে স্টেজ শেয়ার করতে পেরে গর্বিত, এটা বলছে। এগুলো অসাধারণ দৃশ্য, যে রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের মনে শিবির জায়গা করে নিয়েছে, ঢাবি শিবির এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির।
সারা বাংলাদেশে শিবির আছে, কিন্তু এই ঢাবি শিবির এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের মধ্যে এত ক্রিয়েটিভ অন্য কেউ হতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাধা বিপত্তি বেশি। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা দিক আছে, ছাত্রদল সভাপতি কিছুদিন আগে উল্টাপাল্টা যাই বলুক না কেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে পিসফুল কোএক্সিস্টেন্স আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবির কাঁধে কাঁধ মিলিয়ে চলে, রাকিব এসে যাই বলুক না কেন। এরা একে অপরের সাথে কোঅপারেশন করে, এরা পিসফুল কোএক্সিস্টেন্সের ক্ষেত্রে কমিটেড। এরা একসাথে হাত জাগিয়ে বলে জগন্নাথের স্বার্থে শিবির থাকবে, জগন্নাথের স্বার্থে ছাত্রদল থাকবে। এভাবে হাতে হাত রেখে অন্য কোনো বিশ্ববিদ্যালয় বলতে পারেনি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্রদল নানান প্রোগ্রাম করেছে, শিবিরকে দাওয়াতই দেয়নি, অন্য সব দলকে দাওয়াত দিয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব দল এক জায়গায় থাকে, এরকম কমন প্রোগ্রাম নিয়মিত হয় বিশ্ববিদ্যালয় আয়োজনে, সাংবাদিক সমিতির আয়োজনে, নানান ক্ষেত্রে। তো এই জিনিসগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের যে ক্যারিসমেটিক লিডারশিপ তার প্রমাণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় 2000 নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এটা বিশাল কিছু, এটা অসম্ভবকে সম্ভব করার মতো খবর। 2000 শিক্ষার্থী নিয়ে একটা ছাত্র সংগঠন নবীন বরণ করবে, এটা গায়ের জোরে সরকারি ছাত্র সংগঠন ছাড়া এটা কেউ পারেনি বাংলাদেশে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো 40,000 শিক্ষার্থী না, আমি জানি না এক্সাক্ট কত, তবে সেখানে 2000 শিক্ষার্থীকে উপস্থিত করা মানে পাহাড় সমসফলতা, আনইমাজিনেবল। আমি বললাম না, ছাত্রদল 1000ও পারবে না, 500ও পারবে না, করে দেখাক। বিভিন্ন বাম সংগঠন, হ্যাঁ এগুলোতে অনেকে যায় বিভিন্ন কারণে, কিন্তু অন্য কেউ এখন ওই বিভিন্ন কারণ দেখিয়েও পারবে না। বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের মাঠে আয়োজিত এই নবীন বরণ, মানে এত শিক্ষার্থী নিয়ে অডিটোরিয়ামে প্রোগ্রাম করা যায় না। তো 2000 লোক তো অডিটোরিয়ামে বসে যায় না, এরকম অডিটোরিয়াম নেই, এই জন্য মাঠে করেছে। অনুষ্ঠানে নবীনদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি কলমদানি, একটি কলম, বাংলা অর্থ সহ একটি পবিত্র কোরআন শরীফ ও 6টি ইসলামী বই। কোরআন উপহার দেয় শিবির, শিক্ষার্থীদেরকে কোরআন উপহার দেয়। আর ছাত্রদল ছাত্রলীগ এই শিক্ষার্থীদেরকে কিছুদিন পর গাঞ্জা তুলে দেয়, গঞ্জিকা সেবন করা শেখায়। আয়োজকরা জানেন উপহার শিক্ষার্থী নৈতিক ও জ্ঞান ভিত্তিক জীবন যাপন অনুপ্রেরণা। এখন যে 6টা ইসলামী বই, আমি জানি না তার মধ্যে সরাসরি শিবিরের কোনো বই থাকার কথা নয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় শিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক ডক্টর মির্জা গালিব। এখানে 9 দিগন্ত ভুল লিখেছে। তিনি বলেন জাতির অগ্রগতির জন্য জাতীয় ঐক্য অপরিহার্য। মির্জা গালিব কখনো বিভাজনমূলক কথা বলেন না, বিএনপিকে রেসপেক্ট করে কথা বলেন, অসাধারণ একজন বক্তা। তিনি কোনো দলের সাথে নেই, সাবেক শিবির এই পরিচয় তাকে মহান করছে। তিনি বাংলাদেশের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত নয়, জামাতের সাথেও নয়, তবে সবাই ডাকে সবার কাছে যান। জাতীয় সম্পদ, মির্জা গালিব হচ্ছে জাতীয় সম্পদ। এখানে জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি শিবিরের সাবেক সভাপতি, তিনিও ছিলেন। শাহিন ইসলাম পল্টন থানা আমির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শিবিরের, তিনি ছিলেন। বিশ্ববিদ্যালয় হলের প্রভোস্ট এবং আরো শিক্ষার্থীরা অনেকে ছিলেন। সত্যি অসাধারণ প্রোগ্রাম করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির, প্রশংসার যোগ্য।